আজকে এমন একটা কমপ্লেন আমি পেয়েছি, সেই জন্য আমি ওই সময় একটু ব্যস্ত থাকে আমি আসতে পারিনি। আমি অন্য লোক আমাদের ওয়ার্ড মাস্টার তারপরে অন্যদেরকে পাঠিয়েছি এবং থানাতেও ফোন করে বলেছি। তারপরে একটু হয়ে আমিও এখানে দেখতে এসেছি। তো এটা আমার কাছে অনুরোধ থাকবে যে যারা এই সমস্ত কাজ করেন তারা যদি ভিডিওটি দেখে থাকেন তারা দয়া করে সাবধান হয়ে যান। এই সমস্ত করবেন না। মানুষ একটা অসহায় অবস্থা নিয়ে হাসপাতালে আসে, সেই অসহায়ত্ব সুযোগ নিয়ে ওনার প্রতি কোনো অন্যায় অবিচার করবেন না, সেটা গুরুতর অন্যায়। এবং আমাদের হাতে যদি সেই ধরনের অন্যায় প্রমাণ সহ পাওয়া যায় আমরা কিন্তু সেটাকে যথাযথ ব্যবস্থা নেব, আমরা কাউকে এদের থেকে ছাড়বো না। আর সঙ্গে সঙ্গে পেশেন্ট পার্টির প্রতিও আমার অনুরোধ থাকবে, যদি এই ধরনের হয় আপনারাও এগিয়ে আসেন। এতটুকু আমরা এশিওর করতে পারি যে এই সমস্ত কমপ্লেনের জন্য আপনার পেশেন্টের পরিষেবার কোনো ব্যাঘাত ঘটবে না। পেশেন্টের পরিষেবা যা থাকবে তার ঠিক ঠিকই থাকবে। আপনারা দয়া করে কমপ্লেন করবেন এবং আইডেন্টিফাই করবেন লোকটাকে, যাতে আমরা সেটা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারি। তাহলে এই সমস্ত জিনিস আমার মনে চিরতরে বন্ধ হয়ে যাবে। এগুলি বন্ধ করা অত্যন্ত জরুরি, এগুলি একেবারেই ঠিক না। কী ব্যবস্থা নেওয়া হবে এটা? এটা আমি যাদের এগেনস্টে কমপ্লেন, আমি যতটুকু এখন জানলাম সেটা তো গভর্নমেন্টের রেগুলার কোনো এমপ্লয়ি নয়, এরা অন্য আউটসোর্স এমপ্লয়ি। তো আমরা সেই আউটসোর্স যে এজেন্সি ওনাদেরকে চিঠি দেবে, ওনাদেরকে বলবো ব্যবস্থা নিতে। আর আমাদের তরফ থেকে আমরা হয়তো থানাতেও জানাতে পারি, দেখা যাক আইনিভাবে সেটা কতটুকু ঠিক হয়। ঠিক আমরা সেই ব্যবস্থা আনবো। মানে কোনো কিছু রাখা হবে না, আনটার্ন কোনো কিছু রাখা হবে না, যাতে এই ধরনের অন্যতম ঘটনা করে পার পেয়ে যায়, সেটা আমরা কোনোভাবেই হতে দেব না। তোমাদের বইয়ে একটা অপারেশন ছিল ENT ডিপার্টমেন্টে। তো ENT ডিপার্টমেন্টে ওটি হলো, ওটির পরে পেশেন্টকে ওয়ার্ডে আনছে। ওয়ার্ডে আনার পর যারা আনছে ট্রলি দিয়ে, যারা হসপিটালের স্টাফ, তারা আমার ছোটো ভাইয়ের কাছ থেকে টাকা দাবি করে এবং টাকা নিয়ে যায়। তো এটা অন্যায় কাজ, কারণ হসপিটালের মধ্যে কোনো সরকারি হসপিটালে এইভাবে টাকা নেওয়া যায় না। তো এই ধরনের বিষয়গুলো অনেকদিন ধরেই হাসপাতালে চলছিল, কেউ কমপ্লেন করে না। তো আমি সঙ্গে সঙ্গে এমএসকে বিষয়টা জানাই এবং এমএস সঙ্গে সঙ্গেই ছুটে আসেন এবং হসপিটালের সমস্ত যারা স্টাফ আছে তাদেরকে নিয়ে আসেন এবং থানা পুলিশের লোকজনও আসে এবং তাদের আইডেন্টিফাই করা হয় যারা টাকা নিয়েছে এবং তাদের বিরুদ্ধে এমএস বলেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশান টেকেন হবে এবং একটা রিটার্ন কমপ্লেন দেবে। তো আমি একটা রিটার্ন কমপ্লেন দিয়ে দেবো। তো আমি আশা করছি যে অ্যাকশান টেকেন হবে এবং এই একটা ইনস্টেন্সের পরে অন্যান্য জায়গাতে যারা অন্যান্য ডিপার্টমেন্টে যারা টাকা পয়সা নেয় পেশেন্ট পার্টির থেকে, আমি আশা করব তারাও সতর্ক হবে, কারণ হসপিটালে টাকা নেওয়াটা অন্যায় পেশেন্ট পার্টির কাছ থেকে। এবং এমএসও বলেছেন যে কেউ যদি এরকম টাকা নিয়ে থাকে যাতে এমএসের দৃষ্টি আকর্ষণ করে। পেশেন্ট পার্টির নামটা একটু